আমার হাসব্যান্ড বলতেছে, "আর কত ঘুমাবো? ওঠো এখন। রেডি হও, আমরা বের হই। আমরা বের হয়ে একটু ছবি তুলি, খাওয়া-দাওয়া করি, নাস্তা পানি খাই। কত কিছু করব চলো।" আমি বলি, "আরেকটু ঘুমাই।" বলে, "ঘুরতে এসে কি মানুষ এত বলেন তো কি আর করব? ঘুমাবো না। সারাদিন টায়ার্ড ছিলাম। সারাদিন ঘোরাঘুরি করার পর এখন এসে একটু হোটেল রুমে রেস্ট করতেছি। আমার হাসব্যান্ডের সহ্য হচ্ছে না। তো কি আর করব? যে ভাবনা সেই কাজ। চলে আসলাম রেডি-টেডি হয়ে সমুদ্র সৈকতে। আইসা তো আমরা সেরকম একটু মজা করেছি। অনেক মজা করেছি। আমার হাসব্যান্ড বলতেছে অনেকগুলা ছবি তুলে দিল, ভিডিও করলাম, একটু ঢং করলাম হাসব্যান্ডের সাথে। তারপর আর কি টায়ার্ড হয়ে গেছি, খাওয়া-দাওয়ার পালা। তো রাত্রে ডিনারটা করতে চলে আসছি। আমাদের রাতের ডিনারটা মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। কক্সবাজারে যে কদিন ছিলাম এই রেস্টুরেন্টে খেয়েছি। খুবই ভালো। আমার হাসব্যান্ড বলতেছে, "আর কত ঘুমাবো? ওঠো এখন। রেডি হও, আমরা বের হই। আমরা বের হয়ে একটু ছবি তুলি, খাওয়া-দাওয়া করি, নাস্তা পানি খাই। কত কিছু করব চলো।" আমি বলি, "আরেকটু ঘুমাই।" বলে, "ঘুরতে এসে কি মানুষ এত বলেন তো কি আর করব? ঘুমাবো না। সারাদিন টায়ার্ড ছিলাম। সারাদিন ঘোরাঘুরি করার পর এখন এসে একটু হোটেল রুমে রেস্ট করতেছি। আমার হাসব্যান্ডের সহ্য হচ্ছে না। তো কি আর করব? যে ভাবনা সেই কাজ। চলে আসলাম রেডি-টেডি হয়ে সমুদ্র সৈকতে। আইসা তো আমরা সেরকম একটু মজা করেছি। অনেক মজা করেছি। আমার হাসব্যান্ড বলতেছে অনেকগুলা ছবি তুলে দিল, ভিডিও করলাম, একটু ঢং করলাম হাসব্যান্ডের সাথে। তারপর আর কি টায়ার্ড হয়ে গেছি, খাওয়া-দাওয়ার পালা। তো রাত্রে ডিনারটা করতে চলে আসছি। আমাদের রাতের ডিনারটা মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। কক্সবাজারে যে কদিন ছিলাম এই রেস্টুরেন্টে খেয়েছি। খুবই ভালো।